আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সাম্প্রতিক সময়ে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আস-সুন্নাহ ফাউন্ডেশনের মতো ইসলামিক বড় একটি সংগঠনকে নিয়ে কথা বলেছেন যে এই সংগঠনগুলো বসে থাকে কখন এদেশে বন্যা হবে, দুর্যোগ হবে এবং মানুষের টাকা মেরে দিবে। এই কথাটা শুনে জানি না আপনার কেমন লেগেছে, আমার ব্যক্তিগতভাবে খুবই কষ্ট লেগেছে। একজন বুজুর্গ মানুষ আব্বাসী হুজুর, এদেশে তার লক্ষ লক্ষ ভক্ত আছে, তার মুখে যখন এরকম বড় একটি সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশনের আহমদুল্লাহ হুজুরের মতো একজন ভালো মানুষেরকে নিয়ে তিনি সমালোচনা করেন, তখন তো কষ্ট লাগাটাই স্বাভাবিক। বিশেষ করে তার ভক্তরা, আহমদুল্লাহ হুজুরের যার ভক্তরা, তারা কিন্তু মর্মাহত হয়েছেন। এদেশে আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসী, সবচেয়ে বড় একটি সংগঠন। বড় বড় দুর্যোগে তারা কিন্তু মানুষের পাশে এগিয়ে আসে। আমিও যতটা সম্ভব আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করতে চেষ্টা করি, যতটা সম্ভব, যতটা পারি আর কি। কারণ এটাকে আমার সবচেয়ে বিশ্বাসী সংগঠন মনে হয়। সেই সংগঠন নিয়ে যখন একজন আলেম আরেকজনের আলেমের সমালোচনা করে, তখন মানুষ কিন্তু বিভ্রান্ত হয়। জানি না আলেমরা আলেমদের সাথে কেন মিশতে পারে না, তারা কেন একজন আরেকজনের ভালো দেখতে পারে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন এমন একটি সংগঠন, তাদের কিন্তু প্রতি বছর অডিট হয়, সুন্দর মতো অডিট হয়, এবং তারা একজন দুজন মানুষকে নয়, লক্ষ লক্ষ মানুষকে তারা দান করে, হাজার হাজার মেট্রিক টন, যেটা পৃথিবীর ইতিহাসে আমি মনে করি যে একটা বিরল ঘটনা। সেই রকম একজন সংগঠনের যিনি সংগঠন আহমদুল্লাহ হুজুর, তাকে নিয়ে কোনো প্রশ্ন আমার মনে হয় না যে বেশি কোনো মানুষ করতে সাহস পাবে। কারণ তিনি কোনো দুর্নীতি সেখানে রাখেন না বলেই তার সেখানে কিন্তু শতে শতে কোটি টাকা জমা হয়। আব্বাসী হুজুর এই কথাগুলো নিয়ে মন্তব্য করেন, তখন মানুষ কিন্তু বিভ্রান্ত হয়, মানুষ কিন্তু এলোমেলো হয়ে যায়। এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি মনে করি আলেমরা ঠিক থাকবে। যদি ঠিক থাকতো, যদি তারা মিল থাকতো, তাহলে এদেশে কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করতে সময় লাগতো না। শুধু আলেমরা একজন আলেম আরেকজনের আলেমের বিরুদ্ধে আচরণ করে, কথা বলে বলেই এদেশে ইসলামিক রাষ্ট্র আদৌ কি কায়েম করা সম্ভব হবে কি না, সেটা আসলে দেখার বিষয়, ভাববার বিষয়। তা আমি মনে করি আলেমরা এরকম সমালোচনামূলক কথা থেকে বেরিয়ে আসবে। এটা নিয়ে দেখলাম যে ফাহিম চৌধুরী সিলেটের, তিনি কিন্তু একদম আব্বাসী হুজুরকে ঝেড়ে দিয়েছেন, যে তিনি যখন কথা বলেন তার চোখগুলো লাফায়, তার ভিতরে হিংসা ভরা। তার মানে আব্বাসী হুজুরের এরকম একটি কথা বলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সিলেটের। কথাটা আপনারা বক্তব্যটা শুনে দেখিয়েন। তো এই জন্য আমি আশা করি কেউ মন খারাপ করবেন না, আমি কষ্ট থেকে কথাগুলো বললাম, যে আমি চাই আলেমরা মিল থাকুক, সবাই এগিয়ে আসুক। বা সংগঠন সবাই করতে পারে না, সংগঠন সবাই পরিচালনা করতে পারে না। যারা ভালো মানুষ তারাই এরকম সংগঠনে এগিয়ে আসে। কিছু ভুল ত্রুটি হতে পারে, আপনি দেখান না এরকম বড় একটা সংগঠন করে এরকম লক্ষ লক্ষ মানুষকে দান করে, হয়তো পারবেন না। কারণ সেরকম প্রতিভা, সেরকম সাহস অনেক মানুষেরই হয় না, কিংবা সম্ভব হয় না। যারা করে তাদেরকে সমালোচনা না করে সাহায্য করুন, এগিয়ে আসুন, তাহলে এ দেশ এগিয়ে আসতে সময় লাগবে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন মানুষকে বাড়ি পর্যন্ত বানিয়ে দিচ্ছে, তাদেরকে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করছে ট্রেনিংয়ের মাধ্যমে, যেটা আপনি আবার ঘুরে আসলেই বুঝতে পারবেন। জানি না কথাগুলো আপনাদের কেমন লেগেছে, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।